হ্যালো বন্ধুরা, আজকে দেখুন সুইট কর্ন বানাতে যাচ্ছি। সুইট কর্ন নিয়ে নিলাম। সুইট কর্ন নেওয়ার পর এগুলোকে হালকা সিদ্ধ করে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো লঙ্কা একটু লবণ মিশিয়ে হালকা আঙ্গুলের উপরে নেড়ে চেড়ে নেবেন। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। তেলের মধ্যে ওই কর্নফ্লাওয়ার মেশানো যে কর্নগুলো আছে ওইগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এক সাইড করে রেখে দেবো। দেখুন ভেজে ভাজার পর এখানে রেখে দিলাম। আমি এখন বন্ধুরা মুম্বাইতে আছি। আমাদের বিকালে নাস্তার জন্য এটা রেডি করেছে। আমি ডাক্তার দেখাতে এসেছি, আমার অপারেশন হয়েছে। আমার শরীরটা খুব খারাপ, তাই হাজব্যান্ড ছুটি নিয়ে এসেছে। হাজব্যান্ডই এটা বানিয়েছে। আচ্ছা, তার জন্য বলে দিচ্ছি, ব্ল্যাক পেপার নিয়ে নেব, আর চাট মশলা নিয়ে নেব, আদা রসুনের পেস্ট নিয়ে নেব। আমি প্যারাশুটটাই ইউজ করছি। এখন আমি তো বাড়িতে নেই, এই অন্য জায়গাতে ভাড়া আছি, ওই ভাড়া বাড়িতেই করছি। এখন কর্নগুলোকে বেটে দিয়ে রেখে দেব। তারপর একে একে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলে। এইগুলো একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি কর্নগুলোকে যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এখন হাজবেন্ডই সব কিছু করতে হয়, আমারও করতে হবে, আমি করতে পারি না। আমি ফ্রাইগুলো জিনিসের সামনে যেতে পারি না, কারণ আমার খুব শরীর খারাপ হয়ে যায়। তারপরে এখানে যে রসুন আর আদার পেস্টটা আছে প্যাকেটের, ওইটা নিয়ে নিলাম, ওইটা দিয়ে দিচ্ছে। এটা দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ার পর কর্নগুলাকে ঢেলে দেব। একটু লেবুও নিয়ে নেবেন সাথে। এই লেবুটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা লেবু দিয়েছি। দেখুন কর্নগুলোকে ঢেলে দিল। ঢালার পর এখানে হালকা একটু পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে। সুইট কর্ন মানে সুইট কর্নই থাকবে। এখানে দিয়ে দেব চাট মশলা আর ব্ল্যাক পেপারটা দিয়ে দেব। দেখুন চাট মশলাটাও দিয়ে দিল। ব্ল্যাক পেপারটাও দিয়ে দিল। যারা ধনিয়া পাতা খাবেন তারা দেবেন, আর যারা না খেতে চান তাহলে না দেওয়ার দরকার নেই। নামানোর আগে আপনারা লবণটা স্বাদ বুঝিয়ে নেবেন। আর নামানোর আগে আপনারা লেবু বা যাদের কাছে ভিনিগার আছে ভিনিগার দিয়ে দেবেন। দেখুন সবগুলো মিক্স করে নিলে হয়ে গেল আমাদের সুইট কর্ন রেডি। আপনারা লাইক ও শেয়ার করে দেবেন, সাথে সাথে কমেন্ট করবেন। দেখুন এই পরিমাণ লেবুটা দিয়ে দিলাম। নমস্কার।